হ্যালো বন্ধুরা, শিখাস লাইফ টিপসের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজকেই বিকেল হয়নি এখনও, দুপুরের পরপরই আমরা খাওয়া দাওয়া করে দুজনে মা মেয়ে মিলে একটু বেরিয়ে পড়লাম। মেয়ের এক্সাম শেষ হওয়ার পরে একদমই সময় পাইনি, তো যাই হোক, ওর সময় ছিল কিন্তু আমার একদমই সময় ছিল না। তো আজকে একটু সময় পেয়েছি, তো দুজনে মিলে বেরিয়ে পড়লাম। তো চলুন কোথায় যাচ্ছি আমরা, সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। তো আমরা পৌঁছেও গেছি যেখানে আমাদের যাওয়ার ছিল। তো আমরা এসেছি, অনেকেই হয়তো গেস করতে পারবেন, তবে যারা একদমই চেনে না তাদের জন্য বলে রাখছি, আমরা এসেছি আমাদের কোচবিহারের কালীঘাটে। সেখানে যে আমাদের এখানে বাসন্তী পুজো হয়, অষ্টমী স্নান হয়, তো ঠিক নদীর সেখানটায়, সেই জায়গাটাতেই। কালুরাম, এই যাস না দিকে জায়গা 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 জায়গা। তো শহরের ভেতরে এত সুন্দর পরিবেশ তো একদমই পাওয়া যায় না, তো একটু বলতে গেলে সাইডের দিকেই এটা। আর খুব সুন্দর পরিবেশ, একদম শান্ত নদী, তার পাশে এত সুন্দর বসার জায়গা, চারিদিকে সবুজে সবুজ। মাঝে মাঝে এই সমস্ত জায়গা আসতে তো ভালোই লাগে। তো আমার তো আসা হতো না, মেয়েরাবদেরই আসা। আমার আসা হতো না বলতে, আসি আমরা এই জায়গা। তো এই জায়গায় রয়েছে দুটো পাশাপাশি রেস্টুরেন্ট, সেই রেস্টুরেন্টে আসি আমরা, আমি মেয়ে হাজব্যান্ড। কিন্তু সবটাই যতবারই এসেছে ততবারই সন্ধ্যের পরে। তো এই বিকেলের যে পরিবেশটা, এটা মেয়ে এসেছিলো বন্ধুদের সঙ্গে, তো ওর খুবই ভালো লেগেছে। আর তার সঙ্গে তো রয়েছে আমাদের ফটো তোলা একটা সুন্দর পরিস্থিতি, পরিবেশ, রাত্রে সেটা হয় না। তো সেই জন্যই মেয়ের আবদারে আসা। তো আমিও দেখতে পেলাম আজকের এই পরিবেশটা, খুবই ভালো লাগলো। বাবা, তাহলে এটা কোন ব্রিজ? না, ও দাদমবাড়ি যাওয়ার ব্রিজ। আরেকবার কোন ব্রিজ? দাদমবাড়ি যে যায় আমরা ওই ব্রিজ। দাদনবাড়ি যাওয়ার ব্রিজ। দাদনবাড়ি যাওয়ার ব্রিজ, এটা মনে থাকবে আমার। এই ছোট ছোট মুহূর্তগুলো একটু এনজয় করে নিই, কারণ কিছুদিন পরে ওর রেজাল্ট আউট হবে এবং তারপরেই ওকে বাইরে পাঠাতে হবে পড়তে। কোথায় পড়বে এখন ঠিকঠাক জানি না, তো সেটা সময়ের উপর নির্ভর করবে। তো যতটুকু সময় পারছি ওর সঙ্গে কাটানোর চেষ্টা করছি আর কি। যদিও সময় একদমই হয় না, ও এখন ফ্রি আছে কিন্তু আমিও সময় দিতে পারি না। কি হবে ওই কিছু নাই, মা ফালতু দিক দিলাম নেই। এবারে টুকবা তুই ঢুকবি কই যাবা এখন? কোথায়? না না, সিরিয়াসলি কোথায় যাবো এখন? আমাকে কেন বলো? দেখতে দেখতে সময়টাও পেরিয়ে গেল, প্রায় সন্ধে হতে চললো। তো সন্ধ্যের পরে আর কতক্ষণই বা এখানে থাকবো। আর যে রেস্টুরেন্টগুলোর কথা বলছিলাম, আমরা যেগুলোতে আসি আর কি, সন্ধ্যের পরেতে আসি, তো বিকেলের বা দিনের আলোর রূপটা আর কি দেখা হয় না। তো মেয়েকে নিয়ে চললাম সেখানেই। তো একটু ঘুরতে এসেছি, একটু কিছু খাওয়াবো না কীভাবে হয়। তো সেরকম কিছু খাওয়ার ইচ্ছেও নেই, তো ভাবলাম দুজনে একটু কোল্ড ড্রিঙ্কসই খেয়ে নিই। তো সেই জন্য এখানে চলে আসলাম। আমি আমার মেয়ে বিয়ে করতে
বাবা দেখ নৌকাটা এখানে, নৌকাটা ওই যে হুম। ফটোগুলো এত সুন্দর আসছে না, আমি গান ভাবতে পারি, গান দিতে দিতে আমার ইয়ে হয়ে যাওয়া, অবস্থা খারাপ হয়ে যাবে। তোর কাছ থেকে সবাই সাজেশন নেয়, তোর অবস্থা আমার খারাপ হয়ে নিজের যাবে। বাড়িতে হয় না। টিকটিকি কোথায়? ফলো করি না মনে হয়, ওই জন্য মনে দেখে না, অনেকদিন পর দেখলো। আবার সব কিছুর দাম বাড়ায় বাইরে যাচ্ছে। সব কিছু। এটা 45 ছিল, 50 আসছে। তো এই হলো আমাদের আজকের খাওয়া দাওয়া, মানে কোল্ড ড্রিঙ্কস, মশালা কোক। এখানকার মানে এই রেস্টুরেন্টে আসলে ভালোই মানে সুন্দর করে বানিয়ে দেয় ওরা, তো খেতেও ভালোই লাগে, হালকা ফুলকা একটা ড্রিঙ্কস। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। তো আজকে আমার ছোট্ট ভিডিও যদি আপনাদের পছন্দ থাকে তো অবশ্যই একটি লাইক করবেন, এবং আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো আজকের মতো টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট ব্লগে।